হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইকোনমিস্ট ম্যাগাজিনের এই বছরের নতুন সংস্করণ দ্য ওয়ার্ল্ড অ্যাহেড 2025। বন্ধুরা, আমরা যারা জানি এ সম্বন্ধে তারা অনেক কিছুই জানি, আর যারা কিছুই জানি না তারা হয়তোবা নতুন। আমাদের আজকের এই ভিডিও সবার জন্যে। ইকোনমিস্ট ম্যাগাজিন মূলত গোপন সংস্থা ফ্রিমেসনদের একটি ম্যাগাজিন। এরা প্রতি বছর ডার্কলি, সিক্রেটলি তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে থাকে। এই এজেন্ডা সম্বন্ধে আমরা অনেকেই জানি, আবার অনেকে কিছুই জানি না। আজ আমি ইকোনমিস্ট ম্যাগাজিন 2025-এর ম্যাগাজিনটার বিষয়গুলো ডিকোড করব আপনাদের সাথে। আশা করি আমার সাথেই থাকবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাঝখানে ডোনাল্ড জে ট্রাম্প, যিনি 2025-এ আমেরিকান রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব তিনি একদম সবার মাঝখানে আছেন, কারণ তিনি নিয়ন্ত্রণ করবেন সারা বিশ্ব। এই একটি বছর যা যা হবে তারাই নিয়ন্ত্রণ করবে। যেমন তার একটু পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব চায়নার শি জিনপিংকে, এবং একটু নিচে গেলে আমরা দেখতে পাব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর আমরা দেখতে পাব আরও একজন পাওয়ারফুল নেতা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন। ছবিতে আরও অনেকেই আছেন। এখন যদি আমরা এই ম্যাগাজিনটার প্রতিটা ছবির দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে একটি বড় চোখ দেখানো হয়েছে, যেটাকে আমরা দাজ্জালের চোখ হিসেবে চিনি, অথবা আমেরিকান ডলারের ভিতরের মধ্যাংশ যে চোখটা আমরা দেখতে পাই সেটাই এটি। একটু যদি লক্ষ্য করুন, এটাই সেই চোখ। এরপর যদি আমরা তার নিচে চলে যাই তাহলে দেখতে পাবো একটি সিরিঞ্জ আছে এখানে, যেটা দিয়ে তারা 2025 সালে নতুন কোনো ভাইরাস আনার চেষ্টা করতেছে। এবং আমরা অলরেডি জানি যে এই জেম্বি নামে একটি ভাইরাস ইদানিং নিউজ মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এখানে একটি বড় রকেট। আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে পছন্দের একজন মানুষ হচ্ছেন এলন মাস্ক, যিনি স্পেস এক্সের স্বত্বাধিকারী। এবার তিনি মঙ্গলে অর্থাৎ মার্সে একটি নতুন মিশন শুরু করতে যাচ্ছেন। যদি আপনারা এই বিষয়ে জেনে থাকেন তাহলে জানতে পারবেন, এবং ট্রাম্প তাকে সব ধরনের সহযোগিতা করবে এমনটাই বলা হয়েছে। এরপর যদি আমরা একটু বাম পাশে লক্ষ্য করি তাহলে দেখব একটি কার, এবং সেখানে একটি ব্যাটারির সাইন আছে। এটা দ্বারা তারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছে যে সামনে ডিজেল, পেট্রোল এগুলো তারা ব্যান করে সেখানে তারা ইলেকট্রিক ভেহিকেল, সারা বিশ্বে ইলেকট্রিক ভেহিকেলের প্রচলন ঘটাবে। এতে করে মধ্যপ্রাচ্য সহ
সৌদি আরব, দুবাই এবং কাতার বিভিন্ন দেশে ইলেকট্রিক ভেহিকেল চলবে। বিশ্ব এখন সেদিকে চলে যাচ্ছে। এরপর আমরা যদি উপরের দিকে দেখি তাহলে একটা সিটিকে দেখানো হয়েছে। এই সিটিটা হচ্ছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখবেন যে অনেক অগ্নি উৎপাত, আগুন লাগানো হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে আরেকদিন আমি ভিডিওতে বলবো কিভাবে তারা লস অ্যাঞ্জেলেসে নিজেরা গোপন একটা মিশন সাকসেস করার জন্য আগুনটা লাগিয়েছে। সেখানে তারা একটা স্মার্ট সিটি বানাতে চায়। 2030-এর এজেন্ডায় তাদের সেই স্মার্ট সিটির উল্লেখ আছে। সে বিষয়ে আরেকদিন বলবো। এরপর যদি আমরা লক্ষ্য করি, এখানে এআই একটা সিম্বল আছে। এটা দ্বারাও তারা এআইকে নির্দেশ করেছে যে 2025 সাল থেকে এআই এর অনেক প্রচলন বেড়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রনিক্সগুলায় এআই দিয়ে তারা নতুন নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। যেমন স্যামসাং এবছর এই কিছুদিন আগেই 2025 তাদের স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটা লঞ্চ করেছে এবং সেখানে তারা এআইকে গুরুত্ব দিয়েছে। তারা সেই ফিচারটার নামই দিয়েছে এআই, গ্যালাক্সি এআই। এআইয়ের কারণে বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যগুলো সব এআই দ্বারা নিয়ন্ত্রণ হবে। এরপর যদি আমরা লক্ষ্য করি, সবার উপরে একটা স্যাটার্নের সিল, একটা লোগো দেখতে পাচ্ছি। এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। স্যাটার্নকে তারা শয়তানের গ্রহ মনে করে থাকে। যারা কিনা শয়তানের পূজারী তারা এটা মনে করে থাকে। শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি। আপনি যদি স্যাটার্ন সম্পর্কে গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটাতে শনি গ্রহ এবং তাদের এক দেবতা আছে। আপনারা যদি গুগল করেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপর আমরা যদি দেখি, এখানে একটা লাল পৃথিবীকে লাল করে দেখানো হয়েছে। যে ঘরগুলো লাল করা হয়েছে এবং ডার্ক, এখানে তারা ডার্ক বুঝিয়েছে যে এই বিশ্বে একদিন সৌরঝড় হতে পারে। এবং আমরা অলরেডি জানি, বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সৌরঝড়ের অনেক সামনে সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা লক্ষ্য করি, এখানে তারা একটি বায়োপেনের ছবি দেখিয়েছে। মানে তারা ভবিষ্যতে যে বায়োপেন ইউজ করবে সেটার একটা লোগো দেখিয়েছে। এরপর তারা এখানে সময়কে ইঙ্গিত করেছে যে যেটা কিনা 2024 সালে ছিল উপরটা খালি নিচটা ভরা। এবারে তারা উপরকে ভরে দিয়েছে, নিচটা খালি দেখিয়েছে। যেভাবে তারা সব কিছু সময় উল্টে দেয়। এরপর তার পাশেই আমরা একটা দেওয়াল দেখতে পাচ্ছি এবং আরেকটা ফেন্সে আমরা তার কাটার মতো দেখতে পাচ্ছি। অর্থাৎ এবছর বিভিন্ন বর্ডারে কনফ্লিক্টগুলো বেড়ে যাবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন বর্ডারে অনেক ঝামেলা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারগুলোতে অনেক ঝামেলা চলতেছে, আমরা নিউজে সেটা দেখতে পাই। তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন ট্রাম্প অলরেডি বলে দিয়েছেন তিনি কলম্বিয়া সহ বিভিন্ন বর্ডারের যে সমস্যাগুলো আছে সেখানে তিনি কড়াভাবে দেওয়াল করে দেবেন এবং তিনি সেগুলো সিকিউর করে দেবেন এবং বহিরাগত যারা আমেরিকায় অবৈধভাবে প্রবাসী আছে তাদেরকে তিনি বের করে দেবেন। এটাও সে এজেন্ডার একটা অন্তর্ভুক্ত। এরপর আমরা যদি
আর একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ডার্ক ইভিল একটা মুখ দেখানো হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে বাইডেনের মুখ সম্ভবত, আর না হয় বিল গেটসের মুখ। দুটোর একটা হবে, তবে আমি এটা এখনও শিওর বলতে পারছি না। এরপর আমরা তার উপরে দেখব যে এখানে ডলার সেন্ট, সেটার একটাই, এটা ডলার হয়তোবা সামনে পতিত হবে, সেটার একটা সিগন্যাল দেখানো হয়েছে। এখানে একটা চিপের ছবি দেখতে পাচ্ছি আমরা, মাইক্রোচিপ। আমরা জানি যে ভবিষ্যতে সব এআই দিয়ে নিয়ন্ত্রিত হবে, এবং এলন মাস্ক অলরেডি মাইক্রোচিপ স্থাপন করার কথা বলেছেন মানুষের ব্রেনে। সামনে তিনি মাইক্রোচিপ ব্যবহার করবেন, যেটা দিয়ে মানুষ তার সব দৈনন্দিন কাজ পরিচালনা করবে, এমনকি স্মার্টফোনও সামনে নিয়ন্ত্রণ করা যাবে এই মাইক্রোচিপের মাধ্যমে। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি কারখানার সিম্বল। হয়তোবা কোনো তাদের একটা হিডেন এজেন্ডা আছে এই কারখানাটাকে, মানে সামনে বিজনেসে কোনো একটা ধস তারা নামাতে চাচ্ছে কোনো একটা কান্ট্রির হয়তোবা। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা রেসিস্টের সাইন, অর্থাৎ বিপ্লব। সামনে কোনো কিছু বড় কিছু একটা হবে, যেটা নিয়ে মানুষ প্রতিবাদী হয়ে উঠবে এবং তারা বিপ্লব করবে, এবং সেটা বিশ্বের যে কোনো একটি দেশেই হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা এআই সিম্বল আরও একটি, এবং সেটা ডার্ক। এটা দিয়েও তারা বিজ্ঞান ও প্রযুক্তির কোনো কিছু একটা গোপন কিছু মিশন সাধিত করার চিন্তাভাবনা করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা নাক, এবং এটা কার সেটা আমি ধারণা করতে পারছি না। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টসে সেটা লিখে জানাবেন। এরপর আমরা একটু উপরের দিকে চলে গেলে দেখতে পাবো সেখানেও সেই দেওয়াল এবং রেড সাইন আছে। আর সবার শেষে নিচে চলে গেলে আমরা যদি নিচে চলে যাই, আমরা নিচে গেলে দেখতে পাবো সেখানে একটা মাশরুম ক্লাউড দেখানো হয়েছে, এবং এটা দিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের হওয়ার বা কোনো একটা বিস্ফোরণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, এবং সেটা তারা গোপন মিশন অনুযায়ী করবে, এবং সেটা কোথায় করবে তারাই ভালো জানে।